অনেক খ্যাতিমান সংবাদ পাঠকরা মাঝে মাঝে দেখি কিছু কিছু শব্দ উচ্চারণের সময় ভুল করে ফেলেন। এই ভুলগুলো হয়ে থাকে প্রচলিত ভুল উচ্চারণ চালু থাকার কারণে। এরকম কমন কিছু মিস্টেক নিয়ে আজকে কথা বলবো। যেমন আমরা বলি অপেক্ষা, কিন্তু উচ্চারণটা হবে অপেক্ষা। অ পয়কার ক, অপেক ক্ষয়াকার, অপেক্ষা। উচ্চারণটা মনে রাখবেন। কৃতজ্ঞ, এটা প্রচলিত ভুল, বলতে হবে কৃতজ্ঞ। কয়ডিকার ত গ গ ওকার, কৃতজ্ঞ। আমরা বলে থাকি গন্তব্য, হবে গন্তব্য, ব ওকার। প্রচলিত ভুলটা হয় চিহ্ন, বলা হয় চিহ্ন, কিন্তু হবে হচ্ছে চিহ্ন। সঠিক বানানটা চয় রসিকার ন হ ওকার, চিহ্ন নয়, চিহ্ন। বলা হয়ে থাকে পদ্ম, হবে পদ্ম। সবাই অনেক সময় বলে থাকে, অনেকেই বলে থাকে বিজ্ঞান, কিন্তু এটা হবে বিজ্ঞান। গয়জ ফালা আকার ন, তার উপর আবার একটা চন্দ্রবিন্দু আছে, বিজ্ঞান। আহ্বান, এভাবে ভুল করে থাকে অনেকে। উচ্চারণটি, সঠিক উচ্চারণটি হবে আও ভান। বানানটা এরকম, আ ও ভয় আকার ন, আও ভান। বলা হয়ে থাকে দেশপ্রেম, এটা হবে দেশপ্রেম। দয়েকার শয়কার প, দেশ পয় রফালা একার ম, দেশপ্রেম। বলা হয়ে থাকে লক্ষ্য, এটা হবে হচ্ছে লক্ষ্য। ল ক হয় ওকার, লক্ষ্য। বলা হয়ে থাকে শুভেচ্ছা, এটা হবে শুভেচ্ছা। চয়ে হসন্ত আছে, এরপরে ছয় আকার, শুভেচ্ছা। যখন আমরা উচ্চারণ করবো এভাবে বানান করে নিব। বলা হয়ে থাকে ঐক্যমত্য, এটা হবে ঐক্যমত্য। ঐক্য কয়কার, ময়কার ত তয়কার, ঐক্যমত্য। বলা হয়ে থাকে অধ্যাদেশ, এটা হবে অধ্যাদেশ। ও দ ও ধয় আকার দে দয়কার স, অধ্যাদেশ। তো এরকম প্রচলিত ভুলগুলো যদি ঠিক করে নেওয়া হয়, সংবাদ পাঠ, উপস্থাপনা, আবৃত্তি বা বিজ্ঞাপনে ভয়েস প্রদান, এগুলো হবে আরো অনেক বেশি প্রাণবন্ত, জীবন্ত, অনেক বেশি বিশুদ্ধ। একজন আবৃত্তি শিল্পী বলি, উপস্থাপক বলি, সংবাদ পাঠক বলি, তাদের কিন্তু মানে পেশাগত জীবনে ভালো উপার্জনের একটি পথ মানে অবারিত হয়ে যায় যদি তারা নিজেদেরকে একটু উন্নয়ন করে নেয়। আর যে কোনো মানুষ, আমি মনে করি যে কোনো প্রফেশনে হোক, সুন্দর করে কথা বলতে পারাটা হচ্ছে একটা চমৎকার আর্ট। এই আর্টটা যদি জানা থাকে, তাহলে আপনি সহজেই মানুষকে আপনার কাছাকাছি নিয়ে আসতে পারবেন। আপনার যে কোনো মার্কেটিং, যে কোনো রকম শিক্ষকতা, যে কোনো রকম ভাষণ, যে কোনো রকম বক্তৃতা, আপনার যে কোনো রকম মানে সমাজে নেতৃত্ব প্রদানকারী যে জায়গাটায় আপনি আছেন বা আপনি একটা ভালো রোলে আছেন, সেই রোলটা অনেক বেশি স্পষ্ট এবং অনেক বেশি কনফিডেন্ট হয়ে উঠবে এবং অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে। এগুলো শেখা কিন্তু খুব কঠিন কিছু নয়। ধরুন আপনি সংবাদ পাঠক হতে চাচ্ছেন বা উপস্থাপক হতে যাচ্ছেন, পজ, প্রজেকশন, উচ্চারণ, ছাড়া, ধরা, বোল্ড, নেক, এই সমস্ত জিনিসগুলো আমি মনে করি যে আপনি 2 মাসে কিন্তু রপ্ত করতে পারবেন, এবং 6টা মাস যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই ধরনের একটা প্রফেশনে আপনার একটি কেরিয়ার করতে পারেন। অনেকে বলে যে আমি দেখতে অতটা সুদর্শন নই, আমি এই প্রফেশনে আসতে পারবো কিনা, কনফিডেন্সের অভাবে ভুগে। তাদের জন্য আমি বলবো যে আমি বহু কোম্পানিতে বহু ধরনের জনকল্যাণমূলক আইডিয়ার প্রবর্তক। তো যারা প্রশিক্ষণ নিয়ে এগিয়ে যেতে চাচ্ছেন, নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাচ্ছেন, তাদের জন্য প্রশিক্ষণটাকে সহজ করে দিয়েছি। আপনারা প্রশিক্ষণ নেবেন, চাকরি পাবার পর বা ইনকাম করার পর আপনি অথবা দীর্ঘমেয়াদী ইনস্টলমেন্টে ধীরে ধীরে আপনি আপনার প্রশিক্ষণ ফিটা
পরিশোধ করবেন। তাহলে আপনার জন্য এটা খুব সহজ হয়ে গেল প্রশিক্ষণটা নেওয়া। আমি মনে করি এটা খুব জরুরি, আপনি নিয়ে নিতে পারেন। আমি বহু বছর আগে 22টি ব্যাচ ছেড়েছি, এডিটর, ক্যামেরাম্যান, সংবাদ পাঠক, ওয়েবসাইট ডিজাইনার, এই সমস্ত বিষয়ে আমি ট্রেনিং করাতাম। 22টা ব্যাচ ছেড়েছি। আমার বহু স্টুডেন্ট বিভিন্ন জায়গায় কর্মরত আছে। আমার স্টুডেন্ট বিবিসিরও সংবাদ পাঠক হিসেবে তার কেরিয়ার শেষ করেছে। তো আপনি একদম সুনিশ্চিতভাবে আস্থা ও ভরসা রেখে আপনি যদি এ ধরনের কোনো কোর্স করতে চান, আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আপনি ভালো থাকুন, সুন্দর থাকুন। আপনার সুন্দর ভবিষ্যতের সুন্দর পরিচয় এবং খ্যাতি আমি প্রত্যাশা করছি।